আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে হয়তো আমার গলাটা একটু ঠিক ঠিক হতে পারে, আমার কাছে মনে হচ্ছে। তো দোয়া করেন আপনাদের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য দোয়া রইল পরিবারের। আমি এখানে একটা কলা নিয়েছি। এই কলাটাকে আমি সবাই যখন লেবুর পিনিক বানিয়ে খায়, আমি চিন্তা করলাম কলার পিনিক বানিয়ে খাওয়া যাবে। এবং বিশ্বাস করুন, এই কলার পিনিক এতটাই মজা। আপনি যদি দুপুরে কেটে খান, মানে রান্না করার সময় যখন অস্থির হয়ে যান রান্নার সময়, আপনি খেয়ে দেখবেন একবার। আমি বললাম তো, খুবই মজা লাগবে। কলার পিনিক, লেবুর পিনিক হয়, আমি কলার পিনিক আমি নিজে এটাকে মানে নিজে এটা বানিয়েছি, যে দেখি কেমন হয়। দেখি এত টেস্টি হয় যে মানে কলার পিনিক আপনি খাবেনই। মানে যদি আপনারা তখন দেখবেন যে অনেকগুলো কলা একসাথে থাকলে ভালো হতো, আপনি মনে করবেন অনেকগুলো কলা খাই এইভাবে পিনিক বানিয়ে। এই দেখেন, আমি কলাটাকে ঠিক লেবুর মতো পিস পিস করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কাটবেন, আমার একটু মোটাও হয়েছে, কিন্তু আমি পাতলা করে কাটার চেষ্টা করেছি। আমি একটু বাইরে যাব বলে তো আমি আবার একটু তাড়াহুড়া করলাম। তো দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি যাতে না ভাঙে। ভাঙলে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। কলার পিনিক সবাই খাবেন বাসার। এবং আপনি বাচ্চাদের আপনারা মানে মরিচ ছাড়া, তো বিট লবণ আছে না, একটু বিট লবণ মাখিয়ে দিবেন এবং খুবই ভালো লাগবে বাচ্চাদের একটু বিট লবণ যদি মাখিয়ে দেন এর মধ্যে। মানে আর কিছুই লাগবে না, একটু বিট লবণ পেলেও বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। বাচ্চারা এমনিতেই কলা পছন্দ করে, না পছন্দ করার কিছু নাই, বাচ্চাদের তো পছন্দ আছেই। তারপর বড়রা যখন অনেকেই কলা খেতে চান না, এভাবে খেতে পারেন। একদম লাল গুঁড়ো মরিচ দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে এর মধ্যে ছিটিয়ে দিয়ে একটু মানে খুবই, আবার যারা আছেন যে খুবই সুস্বাদু, কিন্তু খুবই সুস্বাদু। এবং লেবুরটা খেলেও আপনার অ্যাসিডিটি হতে পারে, কিন্তু কলারটা আমার মনে হয় অতটা অ্যাসিডিটি হবে না। কলা যদিও মানে খালি পেটে অ্যাসিডিটি বাড়ায়, কিন্তু এমনি আবার কলা বেশ উপকারী, আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে কিন্তু। এই তো আমি কলার কলাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এটার মধ্যে আমি একটু বিট লবণ, একটু মানে লাল মরিচের গুঁড়ো, মানে কি শুকনো মরিচের গুঁড়ো যেটা, সেটা ছড়িয়ে দিব। অনেক মজাদার, অনেক সুস্বাদু। এটা যদি খান মানে আপনি জাস্ট ওয়াও যাকে বলে আর কি। আমি তো খেয়ে পুরোই মানে অবাক। আমি ভাবিনি যে এত মজা হবে। তো আমি চিন্তা করলাম যে আমি কলার পিনিক বানাবো। লেবুর পিনিক হলে কলার পিনিক কেন হবে না। তারপর যে গরমে অবস্থা, মানে বাইরে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই গরমে বাইরে যাওয়া মানে একদম মানে একটা ঝামেলা। এই গরমে বাইরে যাওয়া মানে একটা কঠিন কাজ। এই দেখেন, এই যে আমি একটু মানে বিট লবণ দিয়ে নিচ্ছি হাত দিয়ে। মানে আপনি যদি চামচ দিয়ে দেন অনেক জায়গায় বেশি কম পড়বে, কিন্তু একেবারে হাত দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে দিবেন। সুন্দর, খুবই সুন্দর। আমি একটু হাতে যতটুকু ছিল একটু মেখে নিচ্ছি কলার মধ্যে, আস্তে করে ধরে, বেশি মানে চাপ দেওয়া যাবে না। আর কিন্তু নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে কিন্তু আপনার খেতেও মজা লাগবে না। যেটা দেখবেন দেখতে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। এই দেখেন, আর একটু লাল মরিচ চিটে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, আপনি যদি একটা মেহমানকেও দেন সেও খুশি হবে খেয়ে। এত মজা, এত মজা যে কলা যে গুঁড়ো মরিচ দিয়ে, ঝাল মরিচ দিয়ে এত মজা হয়। আর বিট লবণ দিয়ে, এটা আমি জানতাম না সত্যি। এই যে আমি বাইরে চলে গেলাম কলার পিনিক টিনিক খেয়ে। তো এই দেখেন, বাইরে চলে গেছি। কলার পিনিকটা মানে আমার সেটা আমি তাড়াতাড়ি বানিয়েছি। এখন আমার কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো করতে যাচ্ছি মানিকগঞ্জ, মানে যেখানে বলে দুধ বাজার, ওখানে আর কি আমি যাচ্ছি। তাও একটা হোলসেল দোকান আছে, ওখান থেকে আমি কেনাকাটা করি। মানে এই হোলসেল দোকান থেকে আমার ভালো লাগে কিনতে। ওখানে যেমন দামটাও সাশ্রয়, মানে কিন্তু অনেক সাশ্রয় পেয়ে যাবেন আপনি। মানে প্রত্যেকটা প্রোডাক্টে 10-20 টাকা করে। আর আমি সবসময় দেশি প্রোডাক্ট পছন্দ করি, বাংলাদেশি। আমাদের বাংলাদেশি সব কিছু, আমি শ্যাম্পু সাবান দেখবেন আমি বাংলাদেশি কিনবো। আর কিউট শ্যাম্পু, কিউট তেল, এই যে মাথায় দেওয়ার যে কিউট তেলটা কিন্তু অনেক ভালো, গন্ধরাজ তেল। প্রয়োজন আপনারা বাসায় বানিয়ে নেবেন, মানে এতই ভালো। সব সময় দেশি প্রোডাক্ট, দেশি জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। দেশি তেল খাবেন। বাংলাদেশ যাতে স্বনির্ভর হয়। আমরা আসলে বিদেশি জিনিসের প্রতি বেশি ঝুঁকে গেছি, তাই না? আমাদের উচিত। এই দেখেন, আমি সব দোকান থেকে আমি সব সময় বলি যে যে গিয়ে যে আপনারা যদি দেশি পণ্য রাখেন তাহলে আমি কিনবো। এই দেখেন, কিউট আমি শ্যাম্পুটা নিয়ে এসেছি জন্য। আমি কিন্তু অন্য শ্যাম্পু আনতে পারতাম, রিভাইভ, কিউট, আমি এগুলোই ব্যবহার করি। এবং এগুলো চুল অনেকে, আমার হাজব্যান্ড বাইরে থেকেও দেখেছি অনেক দামি শ্যাম্পু, যেগুলো হেড অ্যান্ড শোল্ডার, আপনার প্যান্টেন বলেন, ডাব বলেন,
পারেন, একটাও ভালো না। এটা চুল যার পড়ে যাওয়ার পরেই যাবে। আর চুলের গোড়া মজবুত রাখতে আপনার ভালো সরিষার তেলও ব্যবহার করতে পারেন, ভালো নারিকেল তেল আমাদের দেশের যেগুলো কিউট এগুলো ব্যবহার করতে পারেন, গন্ধরাজ, তাই না, লালবাগের হাঁসমার্কা গন্ধরাজ। এতে যে আমি আবার চলে আসছি জিনিসগুলো নিয়ে কেনাকাটা করে চলে আসলাম। রাস্তায় কলা নিয়ে নিয়ে বসছে, ভালোই লাগে এই গরমের মধ্যে। একটু কলা টলা খাবেন, ঠান্ডা লাগবে, পেটটাও ভালো থাকবে, বাচ্চাদেরও খাওয়াবেন। কোষ্ঠকাঠিন্য দূর হয় কলা, দুধ কলা যদি রাত্রে খান আপনি সকালে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেছে, আপনি মানে অনেক আরাম পাওয়া যায়। আর এই যে সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে তাই না, মানে খুব সুন্দর। কিন্তু রৌদ্রের তাপে অস্থির, রিক্সাওয়ালা মামাটাকে আমার মানে একটু দরকার ছিল কিছু কেনাকাটা, আমার মনে নেই আর কি, যে একটা পানীয় দিলেও মানে একটা যে রিক্সায় আসলে আমরা উঠি দেখি যে অনেক আপুরা এরকম, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এভাবে উপকার করছেন। আমি দেখলাম ফুড লাভার একজন বোন আমাদের, সে ছোটো বোন, সে রাস্তায় একদম পানি দিচ্ছেন এবং ক্যাব দিচ্ছেন। আমার খুব ভালো লেগেছে এটা দেখে, কিন্তু আমি অনুপ্রাণিত উৎসাহিত হয়েছি, আপনারাও হবেন। তারা